2013 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। তবে চলতি মাসের 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিতে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাদ যায়নি দেশের ক্রীড়া অঙ্গনের মানুষেরাও। তাদের মধ্যে অন্যতম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি কিনা 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত পালিয়ে রয়েছেন। এতদিন বিসিবির সব কর্মকাণ্ডই ছিল সভাপতি নির্ভর। হঠাৎ করেই তার আত্মগোপনে পুরো থমকে গেছে বিসিবির কর্মকাণ্ড। এই সময় কিভাবে চলবে বাংলাদেশ ক্রিকেট, এটাই প্রশ্ন দেশের প্রতিটি ক্রিকেট প্রেমীদের মনে। পালিয়ে থাকা বোর্ড সভাপতি কোথায় আছেন সে বিষয়ে এতদিন সঠিক তথ্য না পাওয়া গেলেও সম্প্রতি জানা গেছে স্ত্রী সন্তান নিয়ে লন্ডনে অবস্থান করছেন পাপন। কেননা তার আগাগোড়াই লন্ডন কেন্দ্রিক, তা থেকেই এই ধারণা তিনি লন্ডনে অবস্থান করছেন। জানা গেছে তার সঙ্গে রয়েছে বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজও। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক জানিয়েছেন নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি পদ থেকে সরে যেতে রাজি আছেন। এই প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। বিসিবির ওই পরিচালক দেশের একটি গণমাধ্যমকে বলেন, পাপন ভাই কোঅপারেট করতে চান, তিনি সরে যেতে চান। এ নিয়ে আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি, তবে তিনি সরে যেতে চেয়েছেন। আর পাপন ভাইয়ের পদত্যাগের পর মাশরাফি বিন মুর্তজাকে বিসিবির সভাপতি বানাতে বলেছেন।